নিচে দেখো দিদি বোনকে পেয়ে কি খুশি, বোন দিদিকে পেয়ে খুব খুশি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি সঞ্চিতা, রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে ব্লগটি সন্ধ্যাবেলার থেকে শুরু করেছি। সন্ধ্যাবেলা তো রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি না, বাবার বাড়িতে যাচ্ছি, একটু অনুষ্ঠান, সেই জন্য। তো এই যে আমিও রেডি হয়ে পড়েছি, আর ওদিকে মেয়েকেও রেডি করাচ্ছি, চুল বেঁধে টেঁধে দিয়েছি। তো ওর বাবা আবার দোকানে গেছে, দোকান থেকে আসবে, তারপরে আমরা রওনা দেবো। ঘড়িতে সময় এখন কটা বাজে বলছি, 6:30। বার হতে রেডি হতে হতে আমাদের 6টা বাজবে। চলো রেডি হয়ে নিই, বাবার বাড়িতে যাচ্ছি। একটু আনন্দ তো হচ্ছে, দাদার ছেলে আছে, ভাইয়ের সাথে খেলবে। রিয়া কত খুশি। রিয়া দিকে ঘোরো দেখি, তুমি কি করছো? একটু মেকআপ করে নিচ্ছি। না বাবা, জ্যাকেট পরে নাও। ঠান্ডার মধ্যে কোথাও যাওয়া মানে ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে যাওয়া। এই যে রিয়ার কিছু জামা কাপড় ভরে দিয়েছি, ও থাকবে কয়েকদিন মামার বাড়িতে। কদিন থাকবা? আমি থাকবো হচ্ছে 7 দিন, বেশি না, বেশি থাকবো না। ও বাবা, 7 দিন থাকবো বা বেশি না? আর আমি একা একা বাড়িতে থাকবো 7 দিন না? আমি আজকে তো আমি 7 দিন থাকবো, চুপ করো। আজকে বৃহস্পতিবার, আমি সামনে মঙ্গলবারের দিন আনতে যাবো। এই কদিন মধ্যে ওর ভাইয়ের সাথে খেলবে, থাকবে, স্কুল ছুটি। সোমবার বলছি কেন, বুধবারের দিন। হ্যাঁ ঠিক আছে, বুধবারের দিনই যাব। তো এই কদিন ওর ভাইয়ের সাথে খেলবে, একটু মজা করবে, তারপরে তো স্কুল শুরু, পড়া শুরু। তবুও একদিন গান মিস করো। আজকেও গান শেখাতে আসেনি মাস্টারমশাই, কারণ আজকে একটু শরীরটা খারাপ ছিল, সকালে একটু পেট ব্যথা করছিল। তো মাস্টারমশাই আসতে আমি বারণ করে দিলাম। সকালবেলা থেকেই বমি করছিল, তো ওই জন্য তো রাতে যাচ্ছি, কারণ সকাল বিকেলে যাওয়ার প্ল্যানিং ছিল। আমি একটা কথা বলবো, আমার একটা শরীর খারাপ ছিল, তো আমার দাদু না একটা মন্ত্র করে সেই শরীর খারাপটা দূর করে দিয়েছে। তো এখন ওর শরীরটা একটু ঠিক আছে, ওই জন্য আমরা সন্ধ্যাবেলাতে বার হয়েছি। তো চলো এখন আর বেশি ভিডিও করবো না, একদম বাড়িতে গিয়ে, বাড়িতে অনেক সদস্য এসেছে, সবার সঙ্গে এক করে পরিচয় করিয়ে দেবো আর সবাইকে দেখাবো। তো চলো আমরা রেডি হইনি, ওর বাবা এখনই চলে আসবে, তো তারপরে যাব। টাটা, বাবার বাড়ি থেকে আবার দেখা হবে। তো ফাইনালি আমরা রেডি হতে পেরেছি, আর ঘড়িতে সময় এখন 8টা না, সরি 7:20 বাজে। এই যে পুরো সোয়েটার, জ্যাকেট, কোট, হাত মোজা, পা মোজা সব কিছু পুরো রেডি হয়ে পড়েছি। দেখি কতক্ষণ সময় লাগে যেতে। 1 ঘন্টা সময় লাগে। তো 1 ঘন্টার পরে আবার তোমাদের সঙ্গে একটু ব্লগ শেয়ার করব। তো চলো, বাবার ওদিকে হয়ে গেছে, ওই যে একটু টুকটাকি কাজ কিছু গোছাচ্ছে। অনেক রাত, একটু ভয় লাগছে, দেখি কতক্ষণে যেতে পারি। ওই যে রিয়া ওদিকে চলেও গেছে, যাবো তো মোটর সাইকেলে, চলে যাব। ঠান্ডা এই অসুবিধা আর কি। তো চলো এবার যাওয়া যাক। আসো শোনো, চলো আসো, চলো। আর না 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 না, চলো চলে আসো। রিয়ার মামার বাড়িতে এসেছি, তাই তো? আমার বাবার বাড়ি না রিয়ার মামার বাড়ি? কোনটা কোনটা আগে? আগে আমার বাবার বাড়ি, তারপরে রিয়ার মামার বাড়ি। গুবলু এদিকে আসো, ওই যে আসো আসো শোনো, আসো। বৌদি আছে ওদিকে, বৌদি চা করতে ব্যস্ত। ঠান্ডায় পুরো জমে গেছি। কটা বাজে গন, কটা বাজে সময় বলা? আমরা বার হয়েছি দাদা মোবাইলে দেখছি আমি, 8:15, খাটি 1 ঘন্টা লেগে যায় আসতে। 7টার সময় বার হয়েছি আমরা, 7টা বাজে কি 10 আসতে পুরো 1 ঘন্টা সময় লাগলো। তো চলো এদের সঙ্গে আবার একটু হাসি খুশি গল্প এগুলো করি। আর দেখো রিয়া কি করছে সেটা তোমাদেরকে দেখা। রিয়া দেখো, ওর একটা পুচকো ভাইয়ের সঙ্গে এসে খেলতে লেগে গেছে। আদিত্য, হাই করে দাও তো সবাইকে, হাই করে দাও। দিদি কথা শোনো, বাহ খুব সুন্দর হয়েছে। তো আমরা হঠাৎ করে রিয়ার মামার বাড়িতে আসলাম, তার তো নিশ্চয়ই কারণ আছে। কারণ বলতে জ্যাঠার বাড়িতে আজকে অষ্টম প্রহর, তো নিমন্ত্রণ ছিল। ভাবলাম এই সুযোগে রিয়াও একটু ঘুরতে পারবে, আর আমাদেরও নিমন্ত্রণটা রক্ষা করতে পারবো, তো সেই জন্যই চলে এসেছি। আর রিয়া তো বেশ খুশি, ভাই বোনের সঙ্গে খেলছে। আর বৌদি, আমি, বোনের ছেলে সবাই মিলে আমরা চলে এসেছি গান শুনতে। একটু গান হচ্ছে, ওদিকে বোন আছে, মা আছে। ওই যে মা কালো রঙের যে চাদরটা গায়ে আছে, আর লাল রঙের যে চাদরটা গায়ে দিয়ে আছে, ওটা আমার বোনু, কাকার মেয়ে।
তো একটু গান শুনেই চলে যাব, কেননা বাড়িতে তো অনেক সদস্য আছে, সবার সঙ্গে জমিয়ে গল্প করতে হবে। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে এই যে বাড়িতে চলে এসেছি, আর এখানে গল্পের হাট বসেছে। দেখি তোমার কি সমস্যা, কই দেখি দেখি দেখি, এই দেখো গুবলু, তোমার কি সমস্যা? ও হাতে এইখানে মাছের কাটা পেরেক ফুটে গেছে, তো বাবুর এখানে হাতে মাছের পেরেকে ফুটে গেছে। আর আমার অদিতি সোনার কি হয়েছে বলো তো? হাতে ইন্দাসিন দিয়েছে। কে দিয়েছে ইন্দাসিন? ডাক্তারে কোন জায়গায়, কোথায় দিয়েছে, কোথায় দিয়েছে বলো, দেখো। কোন ডাক্তার দিয়েছে নাম জানো? প্রবীর ডাক্তার না, তাহলে কোন ডাক্তার? দিদিকে ডাক্তার। এই দিদি ওপরে আসো, এখানে চলে আসো। উপরে কি টয়লেটে গিয়েছে? হ্যাঁ, ওরিয়া দিদি খেলে বলে কাঁদছে। বাবা এখানে আবার গরম লাগছে, গুবলু সোনার গরম লাগছে। গুবলু সোনা জামা প্যান্ট খুলতে পার। আদিতি বলছে শীতে পার। বাচ্চাদের সঙ্গে গল্প করতে করতে আমিও যেন নিজেই বাচ্চা হয়ে গেছি, কেননা একজনের সমস্যা তো আর একজনের সমস্যা হচ্ছে, আর একজনের সমস্যা তো আরেকজনের, তো এক এক করে সবার সমস্যার কথা শুনতে হচ্ছে। বেশ ভালো লাগছে, অনেক রাত কিন্তু এখন, তবুও আমি সবার সাথে গল্প করছি। তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে রাখবো, বেশি বাড়াবো না। আমি বাচ্চাদের সঙ্গে একটু গল্প করে নিই, অনেক দিন পর এসেছি, ওরাও আমাকে অনেক দিন পর পেয়েছে, আর ওদেরকেও আমি অনেক দিন পর পেয়েছি। তো আজকে তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। গুড নাইট।